মাথায় তুলে রেখে দিয়েছে। এই দীপালি, তুমি কুসুমকে রান্নাঘর পরিষ্কার না করে যেতে দিয়েছো কেন? হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম আজকে তো কুসুমের হাত পুড়ে গিয়েছিল সকালে। ও পোড়া হাত নিয়ে ও বাসন ধুতে যাচ্ছিল। আমি ওকে বারণ করেছিলাম, ও আমার কথা শুনছিল না, তাই জোর করে ঘরে দিয়ে এলাম। ম্যাডাম আমি এক্ষুনি বাসনগুলো ধুয়ে দিচ্ছি। ওকে ওর ঘরে দিয়ে এসেছো না? আজকে কুসুম দেখবে দিদির রাগ। কাজে ফাঁকি দেওয়া না বাপু, এবার বেরিয়ে যাবে। কুসুম নিজের মন এ বাড়ির সঙ্গে জুড়ে নিয়েছে। বাড়ির বউ হিসেবে ও পুরোপুরি নিজেকে সমর্পণ করে দিয়েছে। কিন্তু বোকামি জানেই না যে এই বাড়ি আর এই বাড়ির মানুষগুলো কোনোদিনও ওকে বুঝবে না, কোনোদিনও ওকে। ছোট, ভুলে যাস না কুসুম এই পরিবারের একজন। দেবীমা, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে না বলে ছুঁয়ে ফেললাম। দাঁড়াও, আমি তোমায় যেতে বলেছি। জানো কুসুম, কালকের ব্রত আমি শুধুমাত্র এই জন্মের জন্য করিনি, আমি আগামী 7 জন্মের কথা ভেবে করেছি। তার কারণ আমি আগামী 7 জন্ম রাজশেখরকে আমার স্বামী হিসেবে চাই। আর আমার এই ব্রত সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমি নিজের জীবনের পরোয়া না করে, নিজের হাত পুড়ে গেছে তা সত্ত্বেও তুমি আমার শাড়িতে লেগে যাওয়া আগুন নিভিয়েছো, যাতে আমি আমার ব্রত সম্পূর্ণ করতে পারি। কাজেই তোমার সেই ক্ষততে প্রলেপ লাগিয়ে দেওয়াটা এটা আমার আর একটা পুণ্যের কাজ। আর কালকে আমি দেবী মা হিসেবে বা ইন্দ্রাণী গাঙ্গুলি হিসেবে তোমার ঘরে যাইনি, আমি গিয়েছিলাম একজন কৃতজ্ঞ মানুষ হিসেবে। তুই বলি না দিদি কি বলছে? দিদি কুসুমের বাড়িতে গেছিল? সিরিয়াসলি? মানে বলে না সঙ্গ দোষে লোহাও ভাসে। এই যে আয়ুষ আর কুসুম যেরকম বিলো স্ট্যান্ডার্ড, আন্টিও দিনকে দিন ঠিক সেরকম বিলো স্ট্যান্ডার্ড হয়ে উঠেছে। মানে কি বলবো, একটা কাজের মেয়ের বাড়িতে গেছে। কুসুম, এ বাড়িতে যেই তোমাকে যতই অপমান করুক না কেন, আমরা কিন্তু তোমাকে এ বাড়ির একজন মেয়ে বলেই মনে করি। কাল প্রতুর দিনে আপনি দেবীর রূপে আমার বাড়িতে এসেছিলেন দিদি, আর আমি আপনাকে আরতি করতে পারলাম না, আপনার আশীর্বাদটুকুনিও নিতে পারলাম না। আমার ভগবান আমার দরজা পর্যন্ত এলো, আর আমি এতটাই হতভাগী, ঘুমিয়েছিলাম, জানতেও পারলাম না। কি হয়ে গেল? হ্যাঁ, সব মেলোড্রামা শেষ? সকাল থেকে উঠে কান্না কাটি, কি ড্রামা পারো বাপরে বাপ। তুমি বোর হয়ে যাও না সারাক্ষণ এসব করতে? হ্যাঁ, কি বিরক্তিকর না? কি কুসুমের মনে যা মুখেও তাই। ও অন্যদের মতো অভিনয় করতে পারে না, ও ভীষণ ইমোশনাল। এটাকে ইমোশনাল বলে না আয়ুষ, এটাকে বলে ইমোশনাল ফুল। দেখো না আন্টি কেমন ড্রামাটা দেখে বিরক্ত হয়ে বেরিয়ে গেল। এই যে হাঁ করে দাঁড়িয়ে আছো, তোমার তো কাজকর্ম করার কোনো ইচ্ছে নেই, তাহলে যাও না নিজের বাড়ি যাও, নিজের কাজ করো গিয়ে।
দাঁড়াও, এই নাও। তুমি বলছিলে না কালকে আমি এই ব্রত পালন করে তোমার কাছে গিয়েছিলাম বলে তোমার আরতি করা উচিত ছিল আমাকে? আজ করো। দেবী মা, আমি আপনাকে আরতি করব? তুমি তাই চেয়েছিলে তো, তাই তো বললি। না, সবাই বুঝলে তো এবার? এটাই ওর শিক্ষা। ও জানে যে এই ব্রত যে পালন করে তাকে আরতি করা উচিত। আমাদের অ্যাড শুটের পর থেকেই তোমার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি আমি। যে পরিবর্তনটা সাধারণত মেয়েদের বিয়ের পরে আসে। একবার মেয়েরা সংসার করতে শুরু করলে কখন যে মেয়ে থেকে নারী হয়ে ওঠে বোঝা যায় না। এখন আমি নিশ্চিত তুমি রাতুলের সঙ্গে খুব ভালো করে সংসার করবে। তোমার দাম্পত্য জীবন খুব সুখের হোক কুসুম।